সদ্যই রাশিয়া দুনিয়াকে এমন হুঁশিয়ারি দিয়েছে যা ন্যাটো সংগঠনেও চাঞ্চল্য সৃষ্টি করেছে। কিন্তু রাশিয়ার দেওয়া হুঁশিয়ারিকে দুনিয়া ন্যাটো সংগঠনের বিরুদ্ধে ভাবলেও এখন সেই সতর্কবার্তার সামনে চীন রয়েছে বলেই মনে করছে প্রত্যেকে। আসলে রাশিয়া তার পরমাণু হাতিয়ার নীতিতে বড় পরিবর্তন এনে কারণ নাম না নিয়েই পুরো দুনিয়াকে সতর্কবার্তা দিয়েছে যে যদি কেউ রাশিয়ার উপর ব্যালিস্টিক মিসাইল দিয়েও হামলা করে তো রাশিয়া তাকে পরমাণু হামলা বলেই মনে করবে, আর ব্যালিস্টিক মিসাইলের জবাব সোজা পরমাণু মিসাইল দিয়ে দেবে। রাশিয়া জানিয়েছে তাদের অ্যান্টি ডিফেন্স মিসাইল সিস্টেম এটা বুঝতে পারবে না যে যেই ব্যালিস্টিক মিসাইল আসছে তার মধ্যে পরমাণু হাতিয়ার আছে নাকি পরম্পরাগত পুরনো হাতিয়ারই আছে। এর জন্য যে কোনো মিসাইল অ্যাটাকের জবাব রাশিয়া সোজা পরমাণু হাতিয়ার দিয়েই দেবে। রাশিয়ার এই হুঁশিয়ারির পর মানুষ মনে করেন এই হুঁশিয়ারি আমেরিকা সহ গোটা ন্যাটো সংগঠনের জন্য ছিল। কিন্তু হুঁশিয়ারির 48 ঘন্টা পর রাশিয়ার সুরক্ষা বিশেষজ্ঞরা দাবি করেছেন যে ব্যালিস্টিক মিসাইলের পরিবর্তে পরমাণু হাতিয়ার দিয়ে জবাব দেওয়ার সিদ্ধান্ত চীনকে স্মরণে রেখেই নেওয়া হয়েছে, কারণ চীন মধ্য এশিয়া আর্কটিক ক্ষেত্রে রাশিয়ার প্রভাবকে নজরআন্দাজ করছে। চীন আর্কটিক ক্ষেত্রে নিজের সৈন্য গতিবিধিকে বাড়ানোর চেষ্টা করছে, যা নিয়ে রাশিয়া খুব চিন্তিত রয়েছে। কিছু সপ্তাহ আগেই চীন রাশিয়ার সুদূর পূর্ব শহরেও নিজের দাবি জানিয়েছিল, তাই চীনের মিসাইলের গতিবিধিকেও রাশিয়া সন্দেহের চোখে দেখছে। যদিও রাশিয়ার সাথে চীনের বড় বাণিজ্য সম্পর্ক থাকায় রাশিয়া ডিরেক্ট চীনের নাম নেয়নি, কিন্তু তাও চীনের সাথে সমস্ত ন্যাটো সংগঠনকে সতর্ক করে দিয়েছে যে যদি ভবিষ্যতে কেউ কোনো প্রকার মিসাইল হামলা করে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার প্রচেষ্টা করে তাহলে তাকে সোজা রাশিয়ার পরমাণু হাতিয়ারের সামনা করতে হবে। আর এই ব্যাপারটা তো সবাই জানেন যে রাশিয়ার পরমাণু হাতিয়ার আমেরিকার পরমাণু হাতিয়ারের থেকেও বেশি অ্যাডভান্স। এর মধ্যে রাশিয়ার এই পদক্ষেপে একটা বিষয় স্পষ্ট বোঝা যায়, রাশিয়াও চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকাটা নিজের প্রতি একটা বড় বিপদ বলেই মনে করছে। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আগের ভিডিওয়ে আপনাদের বলেছিলাম পামির এলাকাকে নিয়ে চীনকে করা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া, ওই ভিডিও লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এবার তো নাম না নিয়েই চীনকে সরাসরি হুঁশিয়ার করেছে রাশিয়া। রাশিয়ার সেই সতর্কবার্তায় চমকে গেছে গোটা দুনিয়া। ছোট বড় যে কোনো মিসাইলই হোক না কেন যদি তা রাশিয়ার জমিতে পড়ে তাহলে রাশিয়া ওই হামলাকে পরমাণু হামলাই মনে করবে, আর তা জবাবও পরমাণু হাতিয়ার দিয়েই দেবে। রাশিয়ার এমন সিদ্ধান্তের প্রধানত 3টি কারণ আছে। কিছুদিন আগে চীন ডংফিং নামক পরমাণু মিসাইলের পরীক্ষা করেছিল। এই পরীক্ষায় রাশিয়াও একটু ভয় পায় এটা ভেবে যে রাশিয়াকে চেপে রাখার জন্য চীন আবার রাশিয়ার সীমায় যেন ওই মিসাইলের পরীক্ষা না করে, তাই রাশিয়া আগে থাকতেই চীনের ভাষাতেই চীনকে সাবধান করে দিয়েছে। টেস্টিংয়ের সময় যদি কোনো মিসাইল রাশিয়া এসে পড়ে তাহলে তার জবাব রাশিয়া পরমাণু মিসাইল দিয়েই দেবে। দ্বিতীয় কারণ হলো রাশিয়ার সহযোগী দেশ যারা মিডল এশিয়ান কান্ট্রি, যেমন কাজাকিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, ওই সমস্ত দেশগুলোর জমি দখল করার চেষ্টায় রয়েছে চীন। আর এই দেশগুলো ছুটে যাবে সেই রাশিয়ার কাছে, কারণ এতদিন রাশিয়াই তাদের প্রোটেক্ট করেছে। ওই সমস্ত দেশগুলোর দিকে যাতে চীন চোখ তুলে না তাকায় সেই জন্য রাশিয়া এমন সিদ্ধান্ত নিতে পারে। এর আগে আপনিও অন্য কোনো দেশে এরকম পলিসি দেখতে পাননি। তৃতীয় তথা মেন কারণ হলো চীন ধীরে ধীরে বিরক্ত করা শুরু করছিল রাশিয়াকে। রাশিয়ার ভ্লাদিভস্তক শহরে নিজের অধিকারের দাবি জানিয়েছিল চীন। চীন বলে কোনো এক সময় এই শহর আমাদের ছিল, আর রাশিয়া সেটা দখল করে রেখে দিয়েছে। আর রাশিয়া ওই ভয়টাই পাচ্ছিল, কারণ চীন মোটামুটি তার সমস্ত প্রতিবেশী দেশের সাথে বিপদে জড়িয়েছে। বাকি ছিল একমাত্র রাশিয়া, আর সেটাই বা বাদ যায় কেন? ভারতের সাথে গালওয়ান ঘাটিতে যেটা হলো, অনেক সৈন্য প্রাণ হারালো। এরকমটা যাতে রাশিয়ার সাথে না হয় তাই রাশিয়া আগে থেকেই সতর্ক হয়ে গেছে। চীনের আগেই চীনকে ধমকানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে, কারণ রাশিয়া এমন দেশ নয় যে চীন ধমকাবে আর রাশিয়া চুপ করে থাকবে। রাশিয়া সর্বদাই আগ্রাসিনিতে বিশ্বাসী, আর রাশিয়ার পেছনে লাগা চীনের পক্ষেও ভারী পড়বে। অনুমান করা হচ্ছে ভবিষ্যতে রাশিয়ার সাথেও চীনে ঝামেলা বাঁধবে। রাশিয়া যবে থেকে চীনে S-400 ডেলিভারি বন্ধ করে দিয়েছে তবে থেকে চীন আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। চাইনিজ সংবাদ মাধ্যমে অ্যান্টি রাশিয়া আর্টিকেল দ্রুত বাড়ছে। চীনা সরকার রাশিয়ার বিরুদ্ধেও কোনো অ্যাকশন নিতে পারে, আর তা অনুমান করে রাশিয়াও চীনকে তার ভাষাতেই ধমকানোর প্রসেস চালু করে দিয়েছে। আপনাদের কি মনে হয় চীনের বিরুদ্ধে রাশিয়ার এই পদক্ষেপ কি একদম ঠিক? আর ভারতকেও কি চীনের বিরুদ্ধে রাশিয়ার মতো পদক্ষেপ নেওয়া উচিত? তা অবশ্যই আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করে কমেন্টে জানান। অনিরুদ্ধ ঘোষ এবং তন্ময় দাস সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলি তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।